লাউ শাকের তরকারি আমরা তো অনেক রকমভাবেই বানিয়ে থাকি। নিরামিষ লাউ শাক পোস্ত দিয়ে বা এমনি সব রকম সবজি দিয়ে। আজকে আমি লাউ শাক বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই লাউ শাকের দারুণ টেস্টি রেসিপিটি। আর এই রেসিপিটি আমি বানিয়েছি বিনা মশলায়। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই লাউ শাক বানানোর জন্য প্রথমে আমি এক আঁটি লাউ শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউ শাকে দেওয়ার জন্য আমি কিছু সবজিও কেটে নিয়েছি, আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন। আপনারা যে কোনো রকম সিজনাল সবজি কিন্তু দিতে পারেন, তবে কুমড়োটা কিন্তু মাস্ট দেবেন, ওটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই বেড়ে যায়। আর এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা করব বলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু যদি ভীষণ বেশি ভাজা হয়ে যায় বা কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ ভীষণই একটা রাবারি টাইপের হয়ে যায় বা চিউই টাইপের হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছ ভীষণ কম ভাজলে ভীষণ সফট আর জুসি থাকে। দেখুন, আমি মিনিট খানেক চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই কেটে রাখা সমস্ত সবজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিনিট 2 আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। 2 মিনিট সময় আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে আর একবার মিশিয়ে নিলাম, যাতে সমস্ত সবজির মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায়। এবার আমি এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউ শাকগুলো আর ডাঁটাগুলো। আমি এখানে লাউ শাকের যে নরম ডাঁটাগুলো থাকে সেগুলোই কিন্তু ব্যবহার করেছি। সমস্ত লাউ শাকটা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা বেশি লাউ শাক, কিন্তু এটা কড়াইতে মিনিট খানেকের মধ্যেই একদম কমে যাবে আর একদম জল ছেড়ে দেবে। লাউ শাক দিয়ে এমনি জল ছাড়ে, আর যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে এটা কিন্তু আরও জল ছেড়ে দেবে। আর লাউ শাকে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন শাকটা কতটুকু হয়ে গেছে আর কতটা পরিমাণ জল রিলিজ করে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম মশলার ব্যবহার করব না। আমি এর মধ্যে শুধু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর এই যে জলটা বেরিয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখনও যে জলটা আছে এই সময় মানে এই স্টেজেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে এই ঝোলটা ভালো মতো ঢুকে যায় আর চিংড়ি মাছটাও ভীষণই জুসি হয়ে যায়। আর চিংড়ি মাছের যে এক্সট্রাক্টটা আছে, গন্ধটা আছে, সেটা কিন্তু পুরো আমার লাউ শাকের মধ্যে ঢুকে যাবে। এতে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। লাউ শাক কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না। এই রকমভাবে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে আরও মিনিট 2-3 খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি বা ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি। তবে লাউ শাক কিন্তু খুব একটা বেশি শুকোনো যায় না বা কড়ায় রেখে জাল দেওয়া যায় না, তাহলে কিন্তু লাউ শাক টক হয়ে যায়।
সেই জন্যে খুব একটা বেশি আমি কিন্তু আর জাল দিইনি, আর ঢাকাও চাপা দিইনি। ঢাকা চাপা দিলে ঝোলটা মরতে বা ঝোলটা কমতে একটু সময় লাগে, সেই জন্যে 2-3 মিনিট খুব ভালো করে লাউ শাকটাকে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। তারপর 2-3টে আলু আমি এর মধ্যে একটা হাতার সাহায্যে একটু ভেঙে দিয়েছি, যাতে শাকটা একটু মাখা মাখা মতো হয়ে যায়। দেখুন শাকটা বেশ একটু গা মাখা মতো হয়ে গেছে। এবার আমাদের লাউ শাক একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে গ্রেভিটা আরেকটু শুকিয়ে গেছে। তারপর এই গরম গরম লাউ শাক কিন্তু আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। বিনা মশলায় এত টেস্টি লাউ শাক এইরকমভাবে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর হয়। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।